আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের পর হাইলাকান্দির 2 ইউডিএফ বিধায়ক অবকাশে যোগ দেবেন, দাবি সিদ্দিকের। লোকসভা ভোটের মুখে ভাঙন অব্যাহত কংগ্রেসে, তাপাংয়ে 6 শতাধিক বিজেপিতে। বরাকের চা শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে সরকার, বিজেপিকে বিঁধলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। সোনাবাড়ী ঘাটে 25 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত, আটক 1। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। লোকসভার নির্বাচনের পর হাইলাকান্দির 2 ইউডিএফ বিধায়ক অসম গণপরিষদে যোগ দেবেন। আজ 12 গ্রাম ময়নাবাজারে এক নির্বাচনী সভায় এমনই দাবি করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। সিদ্দিক বলেন, করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। আজমলের বরাক সফর কোনো কাজেই আসবে না বলে কটাক্ষ করেন সিদ্দিক। এদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদকেও বিধে সিদ্দিক বলেন, হাফিজ রশিদ জনগণের জন্য কোনো কাজ করেননি। আমি নাম বলবো না, কিন্তু হাইলাকান্দির সামনে যেটা বিধানসভা নির্বাচন আসছে তার আগেই দেখবেন যে অন্তত 2 জন বিধায়কই তারা নিজের দল ছেড়ে তারা এজিপিতে যোগদান করবেন। 2 জন নাম বলবেন না? নাম বলবো। এখানে যারা ক্যান্ডিডেট আছেন, ইউডিএফের ক্যান্ডিডেট আছেন, কংগ্রেসের ক্যান্ডিডেট আছেন। কংগ্রেসের ক্যান্ডিডেট তো আপনি জানেন 2 বার উত্তরকর্মী তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওনারা ভোট পাওয়ার পরেই কেউ তারা এখানে আসেন না, কারণ আমরা দেখেছি যে এখানে মানুষের সুবিধা অসুবিধা বিপদ আপদ অনেক সময় ঘটেছে, কিন্তু আজকে কংগ্রেসের ক্যান্ডিডেট তো এখানে আসেননি। উচ্ছেদ হলো, কেউ এখানে মানুষের মানুষের কোনো খবর নেননি। আজকে হঠাৎ উনি মানুষের ভোট চাইতে আসলেন। সুতরাং একটা মানুষকে বিবেচনা করবে যারা জনসাধারণের সাথে সাথে থাকে, যারা বিপদে আপদে থাকে, তাদেরই কিন্তু মানুষ অন্তত চায় যে এরা একটা মানুষকে আমি ভোট দেবো, সে আমার সাথে থাকবে। এবং কে যদি সে চলে যায়, সে গুয়াহাটিতে চলে গেল আর মানুষ পেল না, সে ধরনের ক্যান্ডিডেটকে যে যতই যে পজিশনেই থাকুক তাকে মানুষের পছন্দ করে না। লোকসভা ভোটের মুখে ভাঙন অব্যাহত কংগ্রেসে। আজ বিধায়ক কৌশিক রায়ের উপস্থিতিতে তাপাংয়ের ইন্দ্রগড় এবং আলমবাগ জিপিতে কংগ্রেস সহ একাধিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 6 শতাধিক কর্মী। সভায় কৌশিক বলেন, মানুষ বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী ছাড়া দেশকে নেতৃত্ব দেওয়ার বিকল্প কোনো নেতারই নেই, তাই দলে দলে বিজেপির সঙ্গে আসছেন সবাই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার সহ সভাপতি অমিতাভ রায়, রাজ্য সাধারণ সম্পাদক কনাথ পুরকায়স্থ, তাপাং মণ্ডল প্রভারী কঙ্কন নারায়ণ শিকদার, তাপাং মণ্ডল সভাপতি অরবিন্দ দত্ত, সঞ্জীব দেব প্রমুখ। আজকে অত্যন্ত আনন্দের যে যারা দীর্ঘদিন থেকে কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব, জেলার দায়িত্ব, প্রদেশের দায়িত্ব, ব্লকের দায়িত্ব পালন করেছেন, যারা এই এলাকায় কংগ্রেসকে শক্তিশালী করায় বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, কংগ্রেসের ঝান্ডাকে নিয়ে কাজ করেছেন, তাদের অনেকেই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। অসম গণ পরিষদের কিছু লোক ছিলেন, তারাও একসময় কাজ করেছেন, তারাও ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। তাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির এই পরিবারে তাদের সবাইকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আর নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে 2047 সালে ভারতবর্ষকে এক বিকশিত রাষ্ট্র, এক বৈভবশালী রাষ্ট্র, স্বাভিমানী রাষ্ট্র গড়ার আপনাদের সবার সঙ্গে আমরা যাতে একসঙ্গে। বন্ধুরা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, আমি সেদিন আসার কথা ছিল, কিন্তু আমি বিশেষ কাজে বাইরে পরিবারে তাদেরকে স্বাগত জানাই এবং সবাই মিলে এটা টিম বিজেপি হিসাবে, টিম তাপাং হিসাবে আমরা যাতে আগামী দিনে কাজ করি। শুধু নির্বাচন নয়, আগামী দিনে এই এলাকায় আর্থসামাজিক উন্নয়ন হোক, এই এলাকার পরিকাঠামো উন্নয়নে হোক, সবাই মিলে যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই জন্য সবার প্রতি আমি আবেদন জানাচ্ছি।
কিছুটা দেরিতে হলেও ধীরে ধীরে প্রচারে গতি আনছেন শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। বিভিন্ন এলাকায় প্রচারাভিযানে নেমে বিজেপিকে বিততে শুরু করেছেন সূর্যকান্ত। গতকাল উধারবন্দের বিভিন্ন চা বাগান সহ গ্রামাঞ্চলে প্রচারাভিযান চালিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছেন তিনি। একই সঙ্গে এক নির্বাচনী সভায় বিজেপি সরকারের করা সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত। তিনি বলেন, বরাক উপত্যকা থেকে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরি বেশি। বরাকের চা শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে বিজেপি সরকার। কংগ্রেসকে ভোট দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সানোয়াল, ওদের মুখে একটা কথা ছিল বরাক বয়াম আরও কি বলে, মানে ওদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা বরাক ব্রহ্মপুত্র সব এক দেখি, সব মানুষকে সমান চোখে দেখি, কিন্তু ওরা যে মিথ্যাবাদী এটার প্রমাণ। আজকের দিন আমাদের বরাক বেলির চা শ্রমিকদের মজুরি 228 টাকা আর ব্রহ্মপুত্র বেলিতে 350 টাকা। এই যে অন্যায় চা শ্রমিক মানুষের সাথে করছে, আমাদের ভাইদের সাথে মায়েদের সাথে করছে, এই অন্যায়ের প্রতিবাদ দেওয়া এই নির্বাচনে। আজকে এই এলাকাতে ওরা প্রতিজ্ঞা করেছিল যে বরাকবেলিতে যেসব চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর চাকরি হবে এই চাকরিগুলো আমরা স্থানীয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট করব। যেটা আমাদের পূর্বে কংগ্রেস যখন শাসন করত তখন আমাদের চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর যে চাকরি ছিল এই চাকরিগুলো আমরা স্থানীয়ভাবে অ্যাপয়েন্ট করতাম, অ্যাডভার্টাইজমেন্ট করতাম, রিক্রুট করতাম। আজকের দিনে আপনারা যে কোনো অফিসে যদি যান 10 জন যদি অ্যাপয়েন্টমেন্ট দেখেন, স্টাফ দেখেন, এর মধ্যে একজন আমার বরাকবেলির পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই যে প্রবঞ্চনা, এই প্রবঞ্চনার ফলে আজকে বরাকবেলির যে আমার শিক্ষিত ছেলেরা আজকে দিনে 10,000 12,000 টাকা মাসে চাকরি করার জন্য বেঙ্গালুরু যাচ্ছে, চেন্নাই যাচ্ছে। খুব দুঃখ লাগে। আজকের দিন আমরা প্রায়ই পত্রিকাতে দেখতে পাই কোনো ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে, কোনো ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারণ এখানে চাকরি না পেয়ে চেন্নাই বেঙ্গালুরু গিয়ে ওরা ড্রাইভারের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। এই যে মানুষগুলা মরছে, আমি মনে করি হত্যাকারী আসাম সরকারই, হত্যাকারী ভারত সরকার, যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার বরাকের ছেলেদেরকে চাকরি স্থানীয়ভাবে দেবে, চাকরি না পেয়ে এই 10,000 12,000 টাকার জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাইয়েরা আজকে চেন্নাই বেঙ্গালুরু গিয়ে চাকরি করে। কাছাড় পুলিশের বিরাট সাফল্য। সোনাবাড়ি ঘাটে 25 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে সাহিদ আহমেদ বরভুইয়া নামের পাচারকারীকে। বাইকে করে ড্রাগসগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে আটক করে। পুলিশ বাইকটিও হেফাজতে নিয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456,
ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কংগ্রেসের কোনো নেতার কথা বিশ্বাস না করতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যারা বিজেপির বিরুদ্ধে বেশি কথা বলেন সেসব কংগ্রেস নেতা আগে বিজেপিতে যোগদান করেন। আজ ডিফুতে নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের সামনে কংগ্রেসকে এমনই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত সাংবাদিকদের বলেন, যে কংগ্রেস নেতা বিজেপির বিরুদ্ধে কথা বলেন তার মোবাইল আগে চেক করা প্রয়োজন, কেননা ওই নেতার বিজেপির কোনো নেতার সঙ্গে আলাপ হয়েছে কিনা তা দেখা প্রয়োজন।
বৰাই কাৰ বিধ্বস্ত হোৱাৰ কথা কৈছে? আৰে তেওঁ এইবোৰ এনেই কৈ থাকে, তেওঁ এইবোৰ এনেই কৈ থাকে। আপোনালোকে একদম বিশ্বাস নকৰিব, কংগ্ৰেছৰ কোনো নেতাৰ কথা বিশ্বাস নকৰিব। যোনেই টিভিত বেছিকৈ কয় সিয়ে সোনকালে জইন কৰি দিয়ে। গতিকে আপোনালোকে কোনো কংগ্ৰেছৰ লিডাৰৰ কথা বিশ্বাসে নকৰিব। কংগ্ৰেছৰ লিডাৰৰ লগত কথা তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট দিয়াৰ আগতে তেওঁলোকৰ মোবাইলবোৰ চেক কৰিব লাগে যে আপোনালোকে বিজেপিৰ লগত কথা পাতি আছে কি নাই। কংগ্রেস ছেড়ে ইউডিএফে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। তিনি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। গতকাল করিমগঞ্জ জেলা ইউডিএফ কার্যালয়ে দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল তাকে দলে বরণ করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। বিধানসভায় দলের নেতা হাফিজ রশিদ আহমেদ কাছেমি, বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া এবং নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবং আমি কনভেনশন করে দিবস করে এবং সেই জিনিসকে প্রথম আমি সেখান থেকে আমার রাজনৈতিক জীবনে যাত্রা আরম্ভ আমার মাতৃভূমি বর্ষার এই অঞ্চলের মানুষের সোনাদিত্য ছাত্র যুবকের অকণ্ঠ সমর্থনে আমার রাজনৈতিক জীবন গড়ে উঠেছিল। 52 বছর এই দলে দেখেছি, ঘাট ভটিকা সব কিছু নিয়ে, কিন্তু আজ দল আদর্শবান কর্মীকে দলে রাখছে। জাতির পিতা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, যাদের ত্যাগে মৌলানা হুসেন আহমদ মদনী প্রমুখ আদর্শবান নেতৃত্ব যারা এই কংগ্রেস সংবিধানকে গড়ে তুলেছিলেন, কংগ্রেসের কর্মধারা তৈরি করেছিলেন। আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্তকে আজ এলিট সদস্য পদ দিল শিলচর প্রেস ক্লাব। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সদস্য পদ তুলে দেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দেব। রিতেন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করেন বিকাশ চক্রবর্তী, চয়ন ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, দেবদুলাল মালাকার, রত্নদীপ দেব, বিপ্লব দে প্রমুখ। রূপম নন্দীপুরকাস্ত তার বক্তব্যে বলেন, শিলচর প্রেস ক্লাবের সঙ্গে তিনি দীর্ঘদিনের সম্পর্কিত, তাই এলিট সদস্য পদ পেয়ে তিনি আপ্লুত। বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন, 1 দশকের বেশি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে একজন সৈনিক আমি ছিলাম। সেই থেকে 80 দশক থেকে সংবাদপত্র এবং সাংবাদিকদের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল এবং তখন তিলকদা, বিজয়দা থেকে শুরু করে ছুটে আসতাম। রণদা আজ আমাদের মধ্যে নেই, রণদা কাছেও এসেছি এবং তখন আজকে যে পাথারকান্দি অঞ্চল বা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে যেভাবে সংবাদ অতি সহজে পাওয়া যায়, তখন সেটা সম্ভব ছিল না, আমাদেরকে ছুটে আসতে হতো। এবং সেই থেকে 80 দশক থেকেই সংবাদপত্র এবং সাংবাদিকদের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক। আজকে যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে, আমি আবেদন করেছিলাম এলিট মেম্বারের জন্য, এটা যোগ্য কি আমি নিজেও জানি না, কিন্তু এইটুকু বলবো যে শিলচর প্রেস ক্লাব যখনই আমাকে ডাকবেন, আমি শিলচর প্রেস ক্লাব এবং সাংবাদিকদের পাশে থাকব। এবং আজকে এই সম্মান আমি কতটা রক্ষা করতে পারবো জানি না, যে সম্মান আপনারা দিয়েছেন, এবং এটার এই এলিট মেম্বার হিসাবে আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকার অঙ্গীকার করলাম। এবং শিলচর প্রেস ক্লাব একটা উন্নতির শিখরে নিয়ে যেতে যে উদ্যোগ নেবে শিলচর প্রেস ক্লাব, আমি এলিট মেম্বার হিসাবে কথা দিলাম আপনাদের পাশে থাকব।
শিলচর ইন্ডিয়া ক্লাবের পাশে আজ উদ্বোধন হলো ব্যাংক অফ ইন্ডিয়ার তারাপুর শাখা। ফিতে কেটে শাখার উদ্বোধন করেন জোনাল ম্যানেজার বিনয় কুমার সিং। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিনয় কুমার সিং ছাড়াও শিলচর মূল ব্রাঞ্চের ম্যানেজার গৌতম পাল, তারাপুর শাখার ম্যানেজার নৌশাদ সুলতান তালুকদার, লায়ন্স ক্লাব অফ শিলচর শাখার উপসভাপতি অরিন্দম ভট্টাচার্য এবং সম্পাদক পিনাক দাস প্রমুখ। আমরা এখানে নতুন ব্রাঞ্চ খুলেছি। কাস্টমারদের সব সুবিধা অসুবিধা করে সব নজরে রেখে মানে এই ব্রাঞ্চটা খোলা হয়েছে। সাথে ই-গ্যালারিও আছে, সেখানে ক্যাশ ডিপোজিটিং, পাসবুক প্রিন্টিং, সব কিছু এটিএম সব কিছু একসঙ্গে ফেসিলিটি থাকবে। আমাদের ব্যাংক ইউনিভার্সাল ব্যাংক, সব কিছু ফেসিলিটি থাকে, এটা গভর্নমেন্ট ব্যাংক হয়। তো আপনাদের থ্রু আমার ওইটাই বার্তা হবে সবাইকে, যাতে আমাদের যেরকম এতদিন থেকে সাপোর্ট দিয়েছেন আরও যাতে মানে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে ঋণদানের মুখ্য উদ্দেশ্য একটা স্কিম থাকে, গভর্নমেন্ট স্কিম, কারোর যদি পার্সোনাল লোন, সব মানে এইগুলো স্কিমের আন্ডারেই আমরা দিই, মানে সব রকমের লোনই হয়। গভর্নমেন্ট স্কিম, কারোর বাড়ির ঘর বানানোর জন্য লোন লাগে, কারোর কার কেনার জন্য লোন লাগে, ব্যবসা স্টার্ট করার জন্য কারোর লাগে, পড়াশোনার জন্য লাগে, সব রকমের জন্য দেওয়া হয়। আজকে যা দেওয়া হচ্ছে, আজকে অনেকে ইন্ডিভিজুয়াল বিজনেস ইউনিট চালাচ্ছেন, ওদেরকে দেওয়া হচ্ছে, এসএইচজিকে দেওয়া হচ্ছে পুরো গ্রুপ হিসাবে। আপনার ভালো নাম? আপনার নামটা? আমার নাম নৌশাদ সুলতান তালুকদার। কী পদে রয়েছে? আমি ব্রাঞ্চ ম্যানেজার, ইন্ডিয়া তারাপুর ব্রাঞ্চ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। লোকসভা নির্বাচনের পর হাইলাকান্দির 2 ইউডিএফ বিধায়ক অবকয়ে যোগ দেবেন, দাবি সিদ্দিকের। লোকসভা ভোটের মুখে ভাঙন অব্যাহত কংগ্রেসে, তাপাংয়ে 6 শতাধিক বিজেপিতে। বরাকের চা শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে সরকার, বিজেপিকে বিঁধলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। সোনাবাড়ি ঘাটে 25 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত, আটক 1। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।